রবিবার কেন্দ্র বাজেটে ডানকুনি সুরাট ফ্রেট করিডোরের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর তারপর থেকেই মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে ডানকুনিতে। বাসিন্দাদের বক্তব্য, ডানকুনি সুরাট ফ্রেট করিডোর হলে এলাকার উন্নতি হবে, ব্যস্ততা বাড়বে, পণ্য পরিবহনের সুবিধা হবে, পূর্বের সঙ্গে পশ্চিম ভারতের যোগাযোগের সুবিধা হবে, পণ্য পরিবহনের খরচ কমবে। তবে শুধু ঘোষণা করলেই হবে না, বাস্তবায়ন করতে হবে। এই মানে প্রতিশ্রুতি দিলে হবে না। যে একটা প্রথম হচ্ছে যে আমাদের এটা তো খুব ভালো খবর যে আমাদের ডানকুনি ইকোনমিক্স চেঞ্জ হয়ে যাবে, ব্যবসা ভালো হবে, ট্রান্সপোর্ট ভালো হবে, ভালো কিছু এখানে এই এত বড় প্রজেক্ট যে ডিক্লেয়ার করেছে তাতে অনেক উন্নয়ন হবে। কিন্তু আমার এই বাস্তবায়িত করতে হবে যে এই বাজেটে ডানকুনি কবে। দেখুন, বিষয়টা শুনেছি, তবে এটা দীর্ঘদিনের পরিকল্পনা হলে অবশ্যই ভালো। কিন্তু শুধু রেল ফ্রেট করিডোর বা এই ধরনের জিনিস করলেই তো হয় না। আজকে দেখুন, ইন্ডিয়ার ইকোনমির অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা বলতে গেলে ইন্ডাস্ট্রি লাইনটা পুরো একদম বসে গেছে। আজকে আপনি দেখুন যে কটা ইন্ডাস্ট্রি রয়েছে, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি, হয়তো আমি বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর কথা বলছি না, কিন্তু কিছু মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেই ইন্ডাস্ট্রিগুলো ম্যাক্সিমামই কিন্তু বসে গেছে। তবে লোকাল অঞ্চলের বিভিন্ন সেক্টর ওয়াইজ ডেভেলপমেন্ট তো বটেই, হবেই তো, নিশ্চয়ই হবে। সেটা ঠিকমতো এখন দেখুন, বাজেটে ডিক্লারেশন থাকেই, সবসময় কোনো রকম অ্যানাউন্সমেন্ট থাকে, কিন্তু সেটা প্রপারলি ইমপ্লিমেন্ট হলে অবশ্যই অনেক কিছু আমরা বাজেটে দেখি, কিন্তু তার বাইরে সেগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট হয় না অনেক সময়। পরবর্তীকালে দেখা গেল যে নেক্সট ইয়ারে যখন বাজেট কীরকম হয়েছে সেটা যখন অ্যানালিসিস করা হয়, দেখা গেল সেগুলো আলটিমেটলি হলো না। তবে তৃণমূলের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় ডানকুনি লুধিয়ানা ডেডিকেটেড ফ্রেট করিডোরের ঘোষণা হয়েছিল। একই কুমিরছানা ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে বাজেটকে। এই ফ্রেট করিডোরের ভাবনা তো যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন তখন থেকেই এই ভাবনা শুরু হয়েছিল এবং সেই কাজও অনেকটা এগিয়েছে। এখন কখনো সুরাট, কখনো বারাণসী, কখনো পাঞ্জাব, এইভাবে নানান রেল বাজেটে এই যে নরেন্দ্র মোদী সরকারের যে রেল বাজেট, কেন্দ্রীয় সরকারের রেল বাজেটে সে একই বেড়ালের ছানাকে বারবার দেখানো হচ্ছে। এবারে নতুন বেড়াল ছানার নতুন রং, যে ডানকুনি থেকে সুরাট। বাস্তবে যেটুকু কাজ হয়েছে সেটুকু কাজ তো যে সময় বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন তখনই সেই ফ্রেট করিডোরের কাজ শুরু হয়েছিল। তখনই সেই দিগন্ত একটা নতুন খুলে গিয়েছিল এবং সেই ফ্রেট করিডোরের কাজ যতটুকু এগিয়েছে ততটুকু রেল বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় যা বরাদ্দ করেছিলেন তাতেই কাজ হয়েছে, নতুন করে কিচ্ছু হয়নি লবডঙ্কা। তবে বিজেপির বক্তব্য, নরেন্দ্র মোদী বাংলার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। সেটা হচ্ছে পূর্বতে এবং পশ্চিমকে যে মিলিয়ে দেওয়া হচ্ছে, তাতে যে পণ্য পরিবহন হচ্ছে তার যে একটা যে খরচা তা যে এত কমে আসছে, একটা বড় কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, এখানকার মানুষের এবং ওখানকার মানুষের ব্যবসার মধ্যে যে সহযোগিতা হচ্ছে এবং আদান প্রদানের সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় হচ্ছে যে ইজি টু অ্যাক্সেস। এই সবচেয়ে বড় যেটা ছিল যে কলকাতা থেকে সুরাট এটা একটা বড় কঠিন ছিল, ফ্লাইটের মধ্যে যাওয়া, তার খরচা বেড়ে যাওয়া, এবং স্বাভাবিকভাবে আমরা জেনারেল প্রোডাক্টসের আমরা আদান প্রদান করতে পারতাম না। এইটা তো মানতে হবে যে আমাদের বহু এখানকার, আমি রাজনীতির ঊর্ধ্বে কথা বলছি, এখানকার বহু শ্রমিক তারা সুরাতে কাজ করে, তারা ওখান থেকে এসে বলতে দাদা আমরা ওখানকার প্রোডাক্ট এখানে আনা যায় না, এখানকার প্রোডাক্ট ওখানে যায় না। এই জন্য আমি এ ব্যাপারে মোদিজিকে এবং নির্মলা সীতারামনজিকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে পূর্ব এবং পশ্চিমকে মেলানোর চিন্তা ভাবনা উনি করেছেন, এবং আমার বিশ্বাস যে মোদিজির এই যে প্রকল্প ওনারা চিন্তা ভাবনা করেছেন এটা নিশ্চিতভাবে সফল হবে। সব মিলিয়ে বাজেট প্রস্তাবের পরেই এই কেন্দ্রীয় প্রকল্প নিয়ে হইচই পড়েছে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।